আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে জিওলজিক্যাল ম্যাপে স্ট্রাইক লাইন টানতে হয়। তো স্ট্রাইক লাইন টানতে গেলে সবার প্রথমে আমাদেরকে দুটো জিনিস খুব ভালো করে লক্ষ্য করতে হবে। তো দেখো, এই যে আমাদের যে জিওলজিক্যাল যে ম্যাপ হয়, এই ম্যাপেতে এই যে এই যে বেডগুলো রয়েছে, এই যে রক বেডগুলো রয়েছে, এই রক বেডগুলোর বা একটা রক বেড থেকে আরেকটা রক বেড, এই যে বেডিং প্লেন মানে এই যে কন্টিনিউয়াস যে লাইন রয়েছে দেখো, এই কন্টিনিউয়াস লাইনগুলোর মাধ্যমেতে এই বেডিং প্লেন এর মাধ্যমেতে একটা রক বেড আরেকটা রক বেড থেকে আলাদা হয়েছে। এবারেতে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো যে এই জিওলজিক্যাল ম্যাপেতে এই যে কন্টুর লাইন যেগুলো রয়েছে, এই যে ডিসকন্টিনিউয়াস লাইনগুলো দিয়ে যে কন্টুর লাইনগুলো রয়েছে, খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই যে কন্টুর লাইনগুলো আছে, এই কন্টুর লাইনগুলো এই যে বেডিং প্লেনগুলো রয়েছে, এই বেডিং প্লেনকে কাট করেছে। তো এই যে কাটিং যে পয়েন্টগুলো আছে, যেখানেতে একটা বেডিং প্লেনকে বিভিন্ন মানের যে কন্টুরগুলো কাট করেছে, তো সেই কাটিং পয়েন্টগুলো আমাদেরকে বার করতে হবে। তো সবার প্রথমেতে আমাদেরকে করতে হবে কি, যে দেখো যে এই যে একটা যে কোনো বেডিং প্লেনকে আমাকে সবার প্রথমেতে নির্বাচন করতে হবে। এবারেতে সেই বেডিং প্লেনটাতে দেখতে হবে যে মানে দুটো এমন ভ্যালুর কন্টুর আমাকে নির্বাচন করতে হবে যে ওই বেডিং প্লেনকে মানে ওই যে বেডিং প্লেনটাকে আমরা নির্বাচন করলাম, সেই বেডিং প্লেনকে দুবার অন্ততপক্ষে দুবার কাট করেছে। তো কিভাবে এটা করা হয় দেখো। তো দেখো এইখানেতে আমাদের আমাদের কা আমা মানে আমার কাছে যে জিওলজিক্যাল যে ম্যাপটা যেটা রয়েছে দেখো, তো এইখানেতে এই যে বেডিং প্লেনটা রয়েছে দেখো, এইখানেতে এই বেডিং যে প্লেনটা যেটা রয়েছে, এখানেতে দেখো এটা হচ্ছে এই যে আমরা যদি এই ম্যাপের ইন্ডেক্সটা দেখি, তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে এই যে মার্ড স্টোনের রক বেড। এই যে মার্ড স্টোনের যে রক বেড যেটা রয়েছে, এই মার্ড স্টোনের রক বেডের সঙ্গে এই যে ওপরের এই যে অংশ যেটা রয়েছে দেখো, এটা যে আপার যে স্যান্ডস্টোন যেটা রয়েছে, এই আপার স্যান্ডস্টোন আর এই মার্ড স্টোনের মাঝের এই যে রক বেড, এই সরি এই যে বেডিং প্লেন যেটা রয়েছে, এই যে এই বেডিং প্লেনটা। এবারে এই যে বেডিং প্লেনটা যেটা রয়েছে, এই বেডিং প্লেনকে দেখো এখানেতে এই ১ম এ দেখো এই যে ৬০০, এই যে ৬০০ র যে কন্ট্যুর লাইন যেটা রয়েছে দেখো, যে এই ৬০০ র যে কন্ট্যুর লাইনটা, সেই কন্ট্যুর লাইনটা দেখো এই বেডিং প্লেনকে এইখানেতে একটা জায়গাতে কাট করেছে, এইখানেতে এক জায়গায় কাট করেছে। আবার দেখো এই কন্ট্যুর লাইনটা ঘুরে এসে এইখানটাতেও আবার কাট করেছে। আবার এই পাশটাকেও যদি আমরা দেখি ঘুরে এসে এই জায়গাটাতেও কাট করেছে। তো এই বেডিং প্লেনটাতে এই ৪ টে জায়গাতে এই একই ভ্যালুর কন্ট্যুর কাট করেছে। তো আমরা এই কাটিং যে পয়েন্টগুলো আছে, এই কাটিং পয়েন্টগুলোকে আমরা সবার প্রথমেতে মার্ক করে নেব। এবার মার্ক করার পরেতে আমাদের করতে হবে কি, যে স্কেল দিয়ে এই যে কাটিং যে পয়েন্ট যেগুলো রয়েছে, এই কাটিং পয়েন্টকে সরল রেখা দিয়ে করে যুক্ত করতে হবে। তো দেখো এখানেতে এই যে কাটিং যে পয়েন্ট যেটা রয়েছে, এখানেতে এই ৪ টে যে কাটিং পয়েন্ট, এখানেতেই পরপর এই ৪ টে কাটিং পয়েন্টকে আমি নিয়ে নিলাম এই সরল স্কেলের সাহায্যে এই সরল রেখা যেতে। তারপরে দেখো এখানেতে আমি এই দাগটা টেনে দিলাম। তো এই যে দাগটা আমি টানলাম, এটা আমার হয়ে গেল। এই যে কন্ট্যুরের এই যে ভ্যালু যেটা রয়েছে দেখো, এটা হচ্ছে 600 রয়েছে। আর যেহেতু জিওলজিক্যাল ম্যাপের এই যে স্কেল দেখো রয়েছে 1 ইঞ্চ ইজ ইকুয়াল টু 1000 ফিট, তাহলে এটা হচ্ছে 600 ফিটের স্ট্রাইক লাইন। তো এইখানেতে এই যে স্ট্রাইক লাইনটা আছে, যেটা আমরা টানলাম, এই স্ট্রাইক লাইনটার এখানটাতে আমরা হচ্ছে লিখে দেবো 600 ফিট। তো এই একটা স্ট্রাইক লাইন আমাদের হয়ে গেল। তো এরকমভাবে আর এক্ষেত্রে এই যে পয়েন্টগুলো, তো খেয়াল রাখবে যে এখানেতে ৪ টে পয়েন্টকে সুস্পষ্টভাবে মানে আইডেন্টিফাই করা যাচ্ছে। কোনো ক্ষেত্রে হয়তো ২ টো মানে মিনিমাম ২ টো পয়েন্ট তো থাকতেই হবে। না হলে এই সরলরেখাটা টানতে পারা যাবে। তো এখানেতে ৪ টে পয়েন্ট যেহেতু দেখা যাচ্ছে, তো আমি ৪ টে পয়েন্টকে একসঙ্গে যোগ করে দিলাম। অনেক ক্ষেত্রে ২ টো পয়েন্টকেও একসঙ্গে যোগ করে এরমভাবে স্ট্রাইক লাইন টানতে পারা যাবে। এবার দেখো একটা স্ট্রাইক লাইন হলো। এবার আমাদেরকে আরো একটি স্ট্রাইক লাইন টানতে হবে। তা না হলে আমাদের এই যে প্রস্থচ্ছেদ যে রেখা আছে, এই রেখার অঙ্কন করে মানে প্রস্থচ্ছেদ অঙ্কন করে যে কাজগুলো পরবর্তীকালে করতে হয় জিওলজিক্যাল ম্যাপেতে, শিলার যে নতি বার করতে হয়, সেক্ষেত্রে আমাদের ২ টো তো স্ট্রাইক লাইন তো মিনিমাম লাগবেই, না হলে কাজটা করতে পারা যাবে না। তো আরেকটা স্ট্রাইক লাইন আমাকে টানতে হবে। তো সেটা কিভাবে টানবো দেখো। দেখো এই যে বেডিং প্লেন যেটা রয়েছে দেখো, এই বেডিং প্লেনেতে দেখতে হবে যে আর কোন
ভ্যালুর সমোন্নতি রেখা এখান থেকে কাট করেছে। তো দেখো এখানেতে এই যে 500 ফিটের এই যে সমোন্নতি রেখা এটা রয়েছে, দেখো এই একই বেডিং প্লেনকে এই যে এইখানটাতে কাট করেছে, এখানটাতে এবং এইখানেতে কাট করেছে। আবার এটা দেখো ঘুরে এসে এই জায়গাটাতে এরমভাবে এই জায়গাতে কাট করেছে এরমভাবে। তো এই যে এখানে দেখো এইখানেতে কাট করলো এই দুটো, এখানেতে আর এখানেতে। আর বেডিং প্লেনটা দেখো একটাই রয়েছে, এই একই বেডিং প্লেন রয়েছে। বেডিং প্লেনটা কিন্তু চেঞ্জ হলে হবে না, এটা একই বেডিং প্লেন রয়েছে দেখো এখানটাতে। এবারেতে এটাকে আবারও সেই একই রকমভাবে আমাকে যুক্ত করে দিতে হবে স্কেল দিয়ে একদম। এই যে স্কেল দিয়ে যখন আমি এটাকে যুক্ত করে দেবো, দেখো এটাও আরেকটা স্ট্রাইট লাইন আমরা পেয়ে গেলাম। যেটা আমরা কত পেলাম এই কন্ট্যুরের ভ্যালুটা দেখলেই বুঝতে পারবো, সেটা হচ্ছে এটা 500 ফিটের স আমরা স্ট্রাইক লাইন পেয়ে গেলাম। তো এরকমভাবে হচ্ছে খুব সহজেই হচ্ছে এই বেডিং প্লেন আর এই কন্ট্যুর লাইনের মাধ্যমেতে এদের যে কাটিং যে পয়েন্টগুলো আছে, সেই কাটিং পয়েন্ট দিয়ে এই স্ট্রাইক লাইন খুব সহজে টেনে ফেলা যায়। এবারে আরেক ধরনের আরেকটা সমস্যা আছে যে ক্ষেত্রে এই স্ট্রাইক লাইন টানতে গেলে তোমরা সমস্যায় পড়তে পারো। দেখো এখানেতে আমি যেটা বললাম, দেখো এখানেতে এই যে বেডিং প্লেন যেটা রয়েছে, এই বেডিং প্লেনকে দেখো এখানেতে এই যে সমোন্নতি রেখা এটা রয়েছে, এই সমোন্নতি রেখা দুবার কাট করেছে। দুবার কেন, এখানেতে ৪ বার কাট করেছে। এখানে একবার কাট করেছে, এখানে কাট করেছে, এখানেও কাট করেছে, আবার এখানেও কাট করেছে। ৪ বার কাটিং করেছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা মাত্র একবারই কাট করে। তো সেক্ষেত্রে তোমরা স্ট্রাইক লাইন কিভাবে টানবে দেখো। তো আমার কাছে আরো একটা জিওলজিক্যাল ম্যাপ রয়েছে। সেই ম্যাপেতে এই সমস্যাটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো এইখানেতে এই যে জিওলজিক্যাল যে ম্যাপটা এটা রয়েছে, দেখো এক্ষেত্রে একটা এই দিকটাতে তোমরা লক্ষ্য করে দেখো যে এইখানেতে এই যে বেডিং প্লেন যেটা রয়েছে, দেখো এই যে এই জায়গাটাতে এই যে বেডিং প্লেন যেটা রয়েছে, এই বেডিং প্লেনের উপর থেকে এই 800 ফিট, 900 ফিট আর 1000 ফিটের হচ্ছে কন্ট্যুর লাইন এটা গিয়েছে। কিন্তু এখানেতে লক্ষ্য করে দেখো যে এই যে কন্ট্যুর লাইন যেগুলো রয়েছে, এই কন্ট্যুর লাইনগুলো একবারই এই বেডিং প্লেনকে কাট করেছে। দুবার কিন্তু কাট করেনি, যেটা আমরা আগের ম্যাপেতে দেখলাম। তো সেক্ষেত্রে দেখো এই কন্ট্রোল লাইনটা এদিক থেকে ঘুরে এসছে, কিন্তু এইখানটাতে কাট করেনি, বা এই কন্ট্রোল লাইনটাও এদিকে চলে গিয়েছে, এখান থেকে কিন্তু কাট করেনি। তো সেক্ষেত্রে যখন আমাদের স্ট্রাইট লাইন টানতে হবে, এই ধরনের সমস্যায় যখন তোমরা পড়বে, যেখানেতে দুবার কাট করেনি একবারই কাট করেছে, সেক্ষেত্রে কিভাবে তোমরা স্ট্রাইট লাইন টানবে সেইটা তোমরা একটু ভালো করে দেখে নাও। তো দেখো এইখানে আমাদের যেটা ফার্স্ট যে কাজটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে দেখো এখানেতে ৮০০ ফিটের কন্ট্যুর, ৯০০ ফিটের কন্ট্যুর আর 1000 ফিটের কন্ট্যুর, এই ৩ টে কন্ট্যুর দেখো একটাই বেডিং প্লেনকে কাট করেছে। একবার করেই করেছে কিন্তু কাট করেছে। এবার আমাদের ফার্স্ট যেটা করতে হবে যে এই যে কাটিং পয়েন্টগুলোকে আমাদেরকে ১ম এ মার্ক করে নিতে হবে। তো আমি এখানেতে ৮০০ এই কাটিং পয়েন্টটাকে মার্ক করলাম, ৯০০ কাটিং পয়েন্টটাকে মার্ক করলাম, আর এখান থেকে এই 1000 এর কাটিং যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমরা মার্ক করে নিলাম। এবারেতে মার্ক করে নেওয়ার পরেতে আমাকে করতে হবে কি, যে এই মাঝখানে যে কন্ট্যুরটা রয়েছে এইটাকে আমাকে ছাড়তে হবে, ছেড়ে দিতে হবে। দিয়ে এখানেতে এই 800 এবং 1000 এই যে কন্ট্যুর লাইন যে দুটো রয়েছে, এই দুটো কন্ট্যুর লাইনকে আমাকে একটি সরলরেখা দিয়ে যোগ করতে হবে। তো আমি এখানে থেকে এই যে সরলরেখাটা টেনে দিলাম, দেখো ঠিক যে জায়গাটাতে এই কন্ট্যুরটা বেডিং প্লেনটাকে কাট করেছে, ঠিক সেই জায়গাতে আমাকে এই সরলরেখা দিয়ে আমাকে যোগ করে দিতে হবে। তো আমি এই সরলরেখাটা দিয়ে এটাকে যোগ করে দিলাম। এবার যোগ করে দেওয়ার পরেতে আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে যে এই যে সরলরেখা যেটা হলো, এর মিড পয়েন্ট কোনটা, মানে কোন জায়গাটায় পড়ছে সেটা আমাদেরকে বার করতে হবে। তো মিড পয়েন্ট বার করার জন্য আমরা কি করব, আমরা স্কেলেতে এটাকে মেপে নেব। যেহেতু জিওলজিক্যাল ম্যাপের স্কেল যেহেতু ইঞ্চি এবং ফিটেতে দেওয়া হয়, তো সেই কারণেতে আমরা স্কেলের যে মাপগুলো আমরা নেব সেগুলো আমরা ফিটেতেই নিয়ে নেব। তো দেখো এখানেতে এই স্কেল দিয়ে আমাকে এই পয়েন্টটা থেকে আমি এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আমি যদি মাপি, দেখো এইখান থেকে এই পয়েন্টটা মানে ৮০০ কাটিং পয়েন্ট আর মানে 1000 এর যে কাটিং পয়েন্ট যেটা রয়েছে, এইটাকে যদি আমরা মাপি, তাহলে দেখো এটা পুরোপুরি ৩ ইঞ্চি এসছে। এই ১ ইঞ্চি, ২ ইঞ্চি, ৩ ইঞ্চি। তো ৩ ইঞ্চি যদি আমরা হাফ করি তাহলে সেটা হয় ১.৫ ইঞ্চি, মানে
1.5 ইঞ্চি। তো এই আমার 1 আর এইটা হচ্ছে 1 2 3 4 5 তো এইটা হচ্ছে 5 ইঞ্চি। এই যে মানে 0.5 ইঞ্চি। তো আমি এই জায়গাটাতে মার্ক করে নিলাম। এই জায়গাটাতে এটা হচ্ছে মিডল, মানে এই যে দাগটা আমি সরলরেখাটা টানলাম, এই সরলরেখার মিডল পয়েন্টটা হচ্ছে এইটা। এবারেতে আমাকে যেটা করতে হবে, এই যে মাঝখানের যে কন্ট্রোল লাইন যেটাকে আমরা প্রথমে ছেড়ে দিয়েছিলাম, এই যে 900, এই যে 900 এর এই যে কন্ট্রোল লাইন যেটা রয়েছে দেখো, এই কন্ট্রোল লাইনের এই যে বেডিং প্লেনটা আছে, এই বেডিং প্লেনের এই যেখানটাতে এটা কাট করেছে, এই কাটিং পয়েন্টটা আর এই যে লাইনটার মিডিলের যে পয়েন্টটা আছে, এই দুটো পয়েন্টকে যোগ করে দিতে হবে আমাকে। স্কেলের সাহায্যে আমি এই দুটো পয়েন্টকে আমি যোগ করে দেব। তো এই যোগ, এইখানেতে এই যে এখন আমি এটাকে যোগ করে দিলাম। তাহলে দেখো এইটা আমি কত পেলাম, এই মাঝখানের যে জায়গাটায় পেলাম দেখো, এই যে কন্ট্যুর ভ্যালুটা এটা কত রয়েছে 900। তাহলে এই যে স্ট্রাইক লাইনটাকে আমি টানলাম, এই স্ট্রাইক লাইনটা হচ্ছে 900 ফিটের স্ট্রাইক লাইন হলো। তো আমি তাহলে সিম্পলি এটা এখানটাতে আমি লিখে দেবো এইটা, যে 900 ফিট, এটা আমি লিখে দিতাম। এবার দেখো এই যে কন্ট্যুর, আমাদের আরো একটা কন্ট্যুর লাগবে। তা না হলে আমরা শিলার মানে যে নতি আছে সেই নতি আমরা বার করতে পারবো না। তো যে কারণেতে আমাকে করতে হবে কি, আমাকে এই রক বেডের ওপরেতে আমাকে দেখো এখানেতে এই 800 রয়েছে, এটাও আমি করতে পারি, কিংবা এখানে 1000 আছে এটাকেও করতে পারি। তো আমি 800টাই ধরলাম। আর এই যে 900 ফিটের যে কন্ট্যুর লাইনটা, এই সরি স্ট্রাইক লাইনটা আমি পেলাম, এর সমান্তরালে আমাকে এই 800 ফিটের স্ট্রাইক লাইনটাকে টানতে হবে। তো এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সেট স্কোয়ারের দরকার পড়বে আমাদেরকে। তো এবারেতে আমরা সেট স্কোয়ার নিয়ে কি করব, একদম এই সেট স্কোয়ারের সাহায্যে আমরা কি করব, আমরা এই যে 900 ফিটের যে স্ট্রাইক লাইন যেটা আমরা টেনেছিলাম, ওর সঙ্গে সমান্তরাল করে নেব আমরা একদম। তো সমান্তরাল করে নিয়ে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি এটাকে। তো এদিকে, তো দেখো এখান থেকে এই সমান্তরাল করে নিলাম আমি। এইখানেতে সমান্তরাল করে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে এটাকে দিয়ে আমি সাপোর্ট দিয়ে নিলাম। সাপোর্ট দিয়ে নিয়ে এবারেতে এই যে আ সা মানে সমান্তরাল করে নেওয়ার পর এটাকে আমাকে সরাতে হবে। সরিয়ে আমাকে এই যে ৮০০ র যে কন্ট্যুরটা যে মানে বেডিং প্লেনেতে কাট করেছে, এই যে বেডিং প্লেনেতে কাট করেছে, এইখানটাতে আমাকে আনতে হবে এবং এই 900 ফিটের যে স্ট্রাইক লাইনটা আছে, সেই স্ট্রাইক লাইনটার সঙ্গে আমাকে সমান্তরাল করে আমাকে 800 ফিটের স্ট্রাইক লাইনটাকে আমি টেনে দেব। তো দেখো আমি দুটো স্ট্রাইক লাইন আমি পেয়ে গেলাম এখান থেকে। এবার এই দুটো স্ট্রাইক লাইনের মাধ্যমেতে আমি খুব সহজেই এদিকের এই যে শিলার যে মানে নতি যেটা রয়েছে সেটাকে আমি বার করে ফেলতে পারলাম। তো এটা আমি কত পেলাম? এটা পেলাম হচ্ছে আমি 800 ফিট। তো এরমভাবেই হচ্ছে দেখো যে যখন এরমভাবেই হচ্ছে যখন হচ্ছে দেখো যে এখানেতে যখন এই যে একটা করে মানে এই যে বেডিং প্লেন যেটা রয়েছে, এই বেডিং প্লেনেতে যখন একটা কন্ট্যুর যখন কাট করবে, যখন দুটো কাটিং পয়েন্ট পাবে না তোমরা, সেক্ষেত্রে এইরকমভাবে তোমাদেরকে হচ্ছে দুটো আ মানে এই যে এই যে পদ্ধতিটা তোমাদেরকে দেখালাম আমি, এই পদ্ধতির মাধ্যমেতে তোমাদেরকে এরমভাবে স্ট্রাইক লাইন টানতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমেতে কিভাবে এই স্ট্রাইপ লাইন টানতে হয় সেটা তোমরা শিখতে পেরেছো। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।